ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখো, এসএলএসটি এবং মাদ্রাসা রিক্রুটমেন্ট 2025-এর নিয়ে কয়েকটা বিগ ব্রেকিং আপডেট নিয়ে এসেছি। যেমন গতকাল হাইকোর্টে এসএলএসটি 2025 ভার্সাস এসএলএসটি 2016 নিয়ে যে মামলা চলছিল, সেখানে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসএসটিকে করেন যে যেখানে 2016-তে যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি 2025-এ এসে কমলো কী করে? এর মধ্যে তো অনেকেই রিটায়ার করেছেন, তাহলে সেটা তো বাড়ার কথা, কমলো কী করে? তার উত্তরে এসএসসি কী বলল এবং এই রুলস চেঞ্জ নিয়ে ভবিষ্যৎ কী হতে যাচ্ছে এই শুনানি, এবং 10 নম্বরের যে অভিজ্ঞতার নাম্বার রয়েছে সেটা নিয়ে শুনানি ভবিষ্যতে কি হতে পারে, রুলস চেঞ্জ হতে পারে কি না, কি কোন দিকে যাচ্ছে এই রায়, তার সাথে মাদ্রাসা নিয়োগ নিয়ে যে বড় খেলাটা শুরু হয়েছে। আমরা গত পরশু দিন দেখেছিলাম প্রায় কাছাকাছি 5000 ভ্যাকেন্সির যে আপডেট বেরিয়েছিল, সেই ভ্যাকেন্সিটা আসলে কাদের জন্য সেই ভ্যাকেন্সি, যেটা আমাদের হতাশায় পরিণত করছে। তার সাথে একাদশ দ্বাদশের বাকি সাবজেক্টগুলোর ইন্টারভিউ 15 ডিসেম্বর থেকে শুরু হবে। সেই ইন্টারভিউ কিভাবে হবে, জোন ওয়াইজ হবে না সেন্ট্রালি হবে না বোথ হবে, এবং যেখানে একাদশ দ্বাদশের প্যানেল তৈরি হয়ে গেছে দুটো সাবজেক্টে, সেখানে নবম দশমের ইন্টারভিউ লিস্ট বের হতে দেরি হচ্ছে কেন, কবে বের হবে এবং ইন্টারভিউ কবে প্রক্রিয়া শুরু হবে, প্যানেল কত দিকে গড়াতে পারে, এই সমস্ত কিছু আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই আসি গতকালের যে শুনানি হয়েছিল 2025 ভার্সাস 2016 রুলস নিয়ে। সেই রুলস নিয়ে অমৃতা সিনহা ম্যাডাম গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, যে প্রশ্নটা আমাদের সকলের, যে কয়েকটা সাবজেক্টে সিট কমে গেল কি করে, ভ্যাকেন্সি কমে গেল কি করে। সেখানে এসএসসি জানাচ্ছে যে তাদের 100 পয়েন্ট যে রোস্টার রয়েছে সেই রোস্টার তারা চেঞ্জ করেছে, অর্থাৎ কিছু একাদশ দ্বাদশের সাবজেক্টকে কনভার্ট করে দিয়েছে নবম দশমে, এবং কিছু কাস্ট বা ক্যাটাগরিও চেঞ্জ হয়ে গেছে। যেমন জেনারেল ছিল এসসি করে দিয়েছে, এসটি ছিল এসসি করে দিয়েছে, ওবিসি ছিল জেনারেল করে দিয়েছে, এরকম কিছু কাস্টের চেঞ্জ হয়েছে, এদিক সেদিক হয়ে গেছে, যার ফলে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং কেন এই রোস্টার চেঞ্জ করার পেছনে বিরাট বড় ষড়যন্ত্র আছে, সেটা কিন্তু সবাই জানে না। কি সেই ষড়যন্ত্র? একাদশ দ্বাদশ থেকে যদি নবম দশমে কনভার্ট করে দেওয়া হয়, স্টার্টিংয়েই কিন্তু 6-7 হাজার টাকা কম পাবে সে স্যালারি, এবং তখন যত আরও কয়েক বছর 10-15 বছর চাকরি করার পর সেই ডিফারেন্সটা 20,000 টাকা পেরিয়ে যাবে। কিন্তু প্রত্যেক মাসে একজনকে 20,000 টাকা করে কম দিতে হবে, সেই জন্য রোস্টার চেঞ্জ করা হয়েছে। এই খেলাটাও একটা বড় খেলা, যেটা কিন্তু সবাই বুঝতে পারছে না, যার ফলে 500 জন মতো যোগ্য শিক্ষক যারা চাকরিটা পাচ্ছেই না, তাদের জন্য ভ্যাকেন্সিই নেই, তো তারা কোথায় চাকরি পাবে? সেই চাকরিটা সিওর করার জন্য তারা যাতে তাদের মধ্যে কিছুজন যাতে অন্তত ফিরে যেতে পারে আগের চাকরিতে, মাদ্রাসা নিয়ে ভ্যাকেন্সি বেরোলো। এই মাদ্রাসা ভ্যাকেন্সি কিন্তু সবার জন্য নয়, বলে দিচ্ছি। হ্যাঁ, সবার জন্য হবে। কিভাবে হবে না, যখন এই যে যোগ্য শিক্ষক 500 জনের মধ্যে কিছু জন ছিল কিন্তু মাদ্রাসার মধ্যে ছিল, আগে ছিল, তারপরে তারা এসএলএসটি 2016 দিয়ে ফিরে এসেছিল এসএলএসটিতে, কিন্তু সেই মাদ্রাসা তারা আবার ফিরে যাবে, তার জন্য নোটিফিকেশান দিয়েছে। এবং সেই নোটিফিকেশান বোধহয় সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল, অর্ডার নাম্বার 3/4/2025, সেখানে বলা ছিল পুরনো চাকরিতে ফিরে যেতে পারে। তারা তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য সমস্ত স্কুলের নাম ওয়াইজ ভ্যাকেন্সি আপডেট দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের কাউন্সেলিং শুরু হবে 15 তারিখ থেকে নাগাদ। সেই 15 তারিখের পর তারা কিন্তু আবার যে যার পছন্দের স্কুলে চলে যেতে পারে। হ্যাঁ, তো এই জন্যই কিন্তু এই ভ্যাকেন্সি আপডেটটা হয়েছে। তারপরে যে ভ্যাকেন্সিটা খালি থাকবে তার জন্য নোটিফিকেশান আসবে পরে, সেই ভ্যাকেন্সিটা যথেষ্ট থাকবে, কাছাকাছি 5000-এর মতো থাকবে। ধরো এখানে 500 জনের মধ্যে কত যাবে? 200-250 জন যাবে, আর বেশি তো যাবে না। তো যার ফলে এই কেসটা কিন্তু হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। এবার আসি, দেখো যে একাদশ দ্বাদশের যে এই বাকি সাবজেক্টগুলোর ইন্টারভিউ, বাকি সাবজেক্টগুলো মানে 1 থেকে 7, অর্থাৎ বাংলা থেকে কমার্স পর্যন্ত হয়ে গেছে। তোমাদের যে ইন্টারভিউ যে ডেট ওয়াইজ যে লিস্টটা দেওয়া হয়েছিল, সেই লিস্ট ধরেই কিন্তু হবে, সেটাই কিন্তু ইন্টারভিউর ডেট বলা আছে, কিন্তু সেই ডেটগুলো শুধু চেঞ্জ হয়েছে, কিন্তু সিকোয়েন্সটা একই থাকবে, সেই সিকোয়েন্স ধরে হবে। দেখো, কমার্স পর্যন্ত হয়ে গেছে, কমার্সের পর কি আছে? এডুকেশন আছে, তারপর ইকোনমিক্স আছে, তারপর ফিলোসফি আছে, তারপর সংস্কৃত আছে, এবং শেষে দেখো একদম 38 নম্বরে রয়েছে কি না সাইকোলজি আছে।
একই সিরিয়ালে কিন্তু তোমাদের ইন্টারভিউগুলো হবে এবং কথা হচ্ছে এই ইন্টারভিউগুলো কিছু কিছু সাবজেক্ট জোন ওয়াইজ হবে, কিছু কিছু সাবজেক্ট কিন্তু সেন্ট্রালি করে দিতে চাইছে, অর্থাৎ দু জায়গায় কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। কেন দু জায়গায় চলবে না, তড়িঘড়ি করে একাদশ দ্বাদশের ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে চাইছে এসএসসি, যেটা সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে, না হলে কিন্তু আবার কোনো একটা জটে আটকে যেতে পারে বা ক্যান্সেল যাতে না করে দেয়, সেই জন্য এসএসসি কিন্তু জোর কদমে এগিয়ে যাচ্ছে এবং খুব সম্ভবত 21 তারিখের মধ্যেই কিন্তু প্যানেল প্রকাশ হয়ে যাবে একাদশ দ্বাদশের, এবং নবম দশমের প্যানেল একদম প্রস্তুত হয়ে গেছে, খালি প্রকাশের অপেক্ষায়। বাকি সাবজেক্টগুলো ধাপে ধাপে হবে, কিন্তু এবারের প্যানেল 2016-র মতো হবে না। কীরকম হবে, 2-3টে সাবজেক্ট মিলে মিলে একটা প্যানেল তৈরি হবে। 2016-তে কী হয়েছিল, একসাথে সমস্ত প্যানেল বেরিয়েছিল, এখানে কিন্তু ধাপে ধাপে হবে, অর্থাৎ প্রত্যেকটা ধাপে হওয়ার পর আবার কি তার রিয়াকশান হচ্ছে সেগুলো দেখবে, তারপর আবার হবে। দারুণ খেলা খেলে যাচ্ছে কিন্তু এসএসসি, তার সাথে নবম দশমের খেলাটাও খেলছে। কিসে না, এটা দেরি করছে, ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে। যদি ঝাড়াই বাছাই হয় খুব ভালো কথা, সেটা যদি ভালোভাবে হয়, কিন্তু সেই ঝাড়াই বাছাইয়ের জন্য দেরি হচ্ছে। এই সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার আগামীকাল হতে পারে, না হলে কিন্তু আগামী সপ্তাহে হবে। এবং আগামীকাল যদি লিস্ট প্রকাশ হয় তাহলে বুধবার বৃহস্পতিবার থেকে তোমাদের ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাবে, এরকমই খবর। কিন্তু নবম দশমের ক্ষেত্রে যে ইন্টারভিউ প্রক্রিয়া হবে সেটাও শোনা যাচ্ছে দু জায়গায় হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জোন ওয়াইজও হতে পারে, সেন্ট্রালিও হতে পারে, দু জায়গায় একসাথে চলবে, যাতে নবম দশমটাও যাতে জানুয়ারি মাসে নাগাদ হবে এবং জানুয়ারি মাসের শেষের মধ্যে 20-22 তারিখের শেষ সপ্তাহের মধ্যে নবম দশমের প্যানেল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমই কিন্তু খবর রয়েছে। এবার আসি যে রুলস কি সত্যি চেঞ্জ হবে কি হবে না। দেখো, অমৃতা সিনহা ম্যাডাম বারবার একটা কথা বলছেন অবজারভেশনে, যে এই রুলস তো হয়েছে অনেক আগেই, তাহলে আপনারা এত দেরি করে আসছেন কেন, যেটা সুপ্রিম কোর্ট প্রশ্ন করছে একই প্রশ্ন কিন্তু হাইকোর্টও করছে। তো এই প্রশ্নগুলো থেকে বোঝা যায় এই রুলস পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। এই রুলস পরিবর্তনের শুনানি আগামী জানুয়ারি মাসে হবে, রুলস কোনো পরিবর্তন হবে না, কারণ সুপ্রিম কোর্টে এসএসসি বলে দিয়েছে আমরা রুল আগে তৈরি করেছি, তারপর খেলা শুরু করেছি। খেলা এখন অর্ধেক হয়ে গেছে, এই খেলার মাঝখানে কিন্তু রুলস চেঞ্জ করা যাবে না। এবার হাইকোর্টে বলবে আমাদের খেলা শেষ হয়ে গেছে, এখন রুলস চেঞ্জ করা সম্ভব নয়। সত্যি আরও তো দেরি হয়ে গেল, এখন তো রুলস চেঞ্জ হবে না, তাহলে 10 নাম্বার নিয়ে ভবিষ্যৎ কি, সেটাও আমি আগেও অনেকবার ইঙ্গিত দিয়েছি। 10 নাম্বার নিয়ে ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না এখন, কারণ রুলস 10 নাম্বার পরিবর্তন করা যাবে না। তাহলে হাইকোর্টে গিয়ে কী লাভ হলো? হ্যাঁ, কিছু লাভ হলো। কি লাভ হলো কি না, বিভিন্ন প্রত্যেকটা স্টেপের ক্ষেত্রে সমস্ত তথ্য হাইকোর্টকে জমা দিতে বলেছে, অর্থাৎ কোথাও একটু যেন কারচুপি না থাকে সেটা কিন্তু হাইকোর্ট অবজারভেশন রাখছে। সেই জায়গাটা আমরা হয়তো আটকাতে পারবো যে কোথাও কারচুপি হবে না বা চুরি হবে না, যার ফলে হাইকোর্ট এইটা প্রেসারে রেখেছে। কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট ভালোভাবেই জানে এই এসএসসি এই রাজ্য সরকার চুরি সুযোগ পেলে করবে, তাই কড়াভাবে রেখেছে যাতে কোথাও চুরি না ধরা পড়ে। এবং যেভাবে হাইকোর্ট তাদেরকে একটার পর একটা ডকুমেন্টস চাইছে, সেখানে চুরি করা কিন্তু মুশকিল হয়ে যাবে। সেটা যদি হয় সেটা আমাদের জন্য মঙ্গল। যারা সত্যি ভালো ফ্রেশার রয়েছে, যারা মন দিয়ে পড়াশোনা করে ভালো নাম্বার পেয়েছে, তারা যোগ্যতা অর্জন করে চাকরিটা পাক, এটা আমরা সবাই চাই। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।